প্রিয় শিক্ষার্থীরা, কুমিল্লা মডার্ন হাই স্কুলের অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় 1 পাঠ 4 থেকে 6 পর্যন্ত আমি তোমাদেরকে পড়াবো। এই অংশটি হচ্ছে কান বা কর্ণ নিয়ে আলোচনা। আজকে এই ক্লাসে আমরা জানতে পারবো কানের গঠন এবং কোন অংশের কি কাজ, কান এর যত্ন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। কান হচ্ছে আমাদের শ্রবণ ইন্দ্রিয়। আমাদের প্রত্যেকের দুটি করে কান থাকে। কান তিনটি অংশে বিভক্ত। একটি হচ্ছে বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। কানের সম্পূর্ণ অংশটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি অংশ হচ্ছে বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। আজকে আমরা কানের এই তিনটি অংশ সম্পর্কে জানব এবং কোন অংশগুলো কি কি দ্বারা গঠিত এগুলো সম্পর্কে আমরা জেনে নেব। তাহলে দেখো, আমরা চিত্রের দিকে একটু লক্ষ্য করি। প্রথমে আমরা আলোচনা করব বহিকর্ণ নিয়ে। আমি কানের গঠনকে তিনটি অংশে চিত্র থেকে আলাদা করেছি। দেখো, এই অংশটা হচ্ছে বহিকর্ণ, এই অংশটা হচ্ছে মধ্যকর্ণ এতটুক, আর এই অংশটা হচ্ছে অন্তকর্ণ। এখানে আমি কানকে তিনটি অংশে বিভক্ত করেছি। কানের বহিকর্ণ আবার তিনটি অংশে বিভক্ত। কানের আমাদের যে সবচেয়ে বাইরের অংশ, যে অংশটা এই নরম যে অংশ, এই অংশটাকে বলা হয় পিনা। এই নরম অংশটাকে বলা হয় পিনা। এই পিনা কোমল অস্থি এবং মাংস দ্বারা গঠিত। কারণ এইটা একেবারে নরম, কোমল মানে কি নরম অস্থি দ্বারা গঠিত। এটা ভাঙ্গে না, এটাকে আমরা ইচ্ছা করলে বাঁকাতে পারি, এটা ভাঙ্গে না। আমাদের কানের যে বাইরের অংশটা, এই বাইরের অংশটাকে বলা হয় পিনা। তারপর দেখো, এখানে আমাদের পিনা যে নালীর সাথে যুক্ত আছে, যে চিকন নালীটির সাথে যুক্ত আছে, এই চিকন নালীটি হচ্ছে কর্ণকুহর। পিনা যে নালীর সাথে যুক্ত, এই নালীটিকে বলা হয় কর্ণকুহর। কর্ণকুহর পিনা থেকে শুরু এবং কর্ণপট হতে গিয়ে শেষ হয়েছে। দেখো, পিনার কাজ হচ্ছে শব্দ আমরা জানি যে বায়ুর মাধ্যমে তরঙ্গ আকারে আমাদের কানের ভিতরে প্রবেশ করে। পিনার কাজ হচ্ছে বায়ুকে কর্ণকুহরের ভিতর প্রবেশ করানো। এটা হচ্ছে পিনার কাজ। এবার দেখো, বহিকর্ণের আরেকটি অংশ, পিনা যে স্থানে গিয়ে শেষ হয়েছে, ওই স্থানটাকে বলা হয় কানের পর্দা বা কর্ণপটহ, যাকে আমরা বলি কানের পর্দা। এই তিনটি অংশ হচ্ছে আমাদের কানের বহিকর্ণের অংশ। বহিকর্ণের তিনটি অংশ কি কি? একটি হচ্ছে পিনা, একটি হচ্ছে কর্ণকুহর, অন্যটি হচ্ছে কর্ণপটহ। এটা হচ্ছে কর্ণপটহ বা কানের পর্দা। এই তিনটি অংশ নিয়ে আমাদের কানের বহিকর্ণ গঠিত হয়েছে। এবার দেখো, মধ্যকর্ণে এখানে এই বহিকর্ণের ভিতরে বায়ু দ্বারা পূর্ণ থাকে, আর মধ্যকর্ণের ভিতরেও কি বায়ু দ্বারা পূর্ণ থাকে। বহিকর্ণের এখানে তিনটি অস্থি দ্বারা গঠিত। তিনটি অস্থি হচ্ছে, দেখো, এখানে কানের কর্ণপটহের সাথে হাতুড়ির মতো যে অস্থিটা আছে, এই অস্থিটির নাম হচ্ছে
কর্ণ, এই অস্থিটির নাম হচ্ছে মেলিয়াস। এই অস্থিটির নাম হচ্ছে মেলিয়াস। তারপরে এরপরে এটার সাথে অন্য আরেকটি অস্থি আছে, দেখো এই অস্থিটির নাম হচ্ছে স্টেপিস, সরি এই অস্থির নাম হচ্ছে ইনকাস, মেলিয়াস ইনকাস। তারপরে দেখো আরো একটা অস্থি রয়েছে, এটার নাম হচ্ছে স্টেপিস। এটা হচ্ছে আমাদের সবচাইতে দেহের মধ্যে সবচাইতে ছোট অস্থি, এটার নাম কি স্টেপিস। তাহলে আমরা দেখি মধ্যকর্ণটা হচ্ছে এখান থেকে এই কর্ণপটহ থেকে এতটুকু পর্যন্ত। এখানে মধ্যকর্ণের মধ্যে রয়েছে তিনটি অস্থি, ক্ষুদ্র অস্থি। এই হাতুড়ির মতো অস্থিটাকে বলা হচ্ছে মেলিয়াস, এরপরের অস্থিটাকে বলা হচ্ছে ইনকাস, এরপরে যে ক্ষুদ্র অস্থিটা এটাকে বলা হচ্ছে স্টেপিস, আর এই অস্থিটা হচ্ছে আমাদের সবচাইতে ছোট একটি অস্থি। এরপরেও আমাদের মধ্যকর্ণের মধ্যে আরো একটি অংশ রয়েছে, তোমরা একটু দেখো। মধ্যকর্ণের এখানে দুটি অংশ রয়েছে। এই অংশটির নাম হচ্ছে ফেনেস্ট্রা রোটান্ড, আর এই অংশটির নাম হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস। এই অংশগুলো হচ্ছে আমাদের কানের মধ্যকর্ণের অংশ। এগুলো ছাড়াও আরো একটি অংশ রয়েছে মধ্যকর্ণের, এই অংশটির নাম হচ্ছে ইউস্টিশিয়ান নালী। এই নালীটি কানের সাথে গলার মধ্যে কি সংযুক্ত থাকে, এইটা নালীটা গলার দিকে চলে গিয়েছে, দেখো ইউস্টিশিয়ান নালী, এটাও একটা মধ্যকর্ণের অংশ। তাহলে আমরা মধ্যকর্ণের কয়টি অংশ পেয়েছি? মধ্যকর্ণের মোট আমরা এখানে অংশ পেয়েছি 6টি। তিনটি অস্থি, একটা হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টেপিস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস, তিনটা অস্থি। তারপর এখানে দেখো যারা আমাদের এই তিনটা অস্থির সাথে যারা শব্দ তরঙ্গটাকে অন্তঃকরণে পাঠাতে সহযোগিতা করে, এরকম আরো দুইটা আছে, একটা হচ্ছে ফেনেস্ট্রা রোটান, অন্যটা হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস। তারপর এখানে মধ্যকর্ণ থেকে একটা নালী চলে গিয়েছে, এটা হচ্ছে ইউস্টিশিয়ান নালী। দেখো মধ্যকর্ণের এই পর্দার বাইরের দিকের বায়ুচাপ এবং ভিতরের দিকে বায়ুচাপ নিয়ন্ত্রণ করার কাজ হচ্ছে এই ইউস্টিশিয়ান নালী কি এই কাজটা করে। মধ্যকর্ণের বাইরে, এই পর্দার বাইরে এবং ভিতরের মধ্যে বায়ুর চাপের সমতা রক্ষা করে এই ইউস্টিশিয়ান নালী। তো আমরা অনেক সময় বলি যে আমরা নাক কান গলা ডাক্তার দেখাবো, কেন? কারণ আমাদের কান গলা এগুলা একটার সাথে একটা কি রিলেটেড বা সম্পর্ক যুক্ত। তাহলে কেন আমাদের মধ্যকর্ণের বর্ণনা মেলিয়াস, ইনকাস, স্টেপিস, তারপর হচ্ছে ফেনেস্ট্রা রোটান, ফেনেস্ট্রা ওভালিস, আর এখানে হচ্ছে ইউস্টিশিয়ান নালী। এই 6টা অংশে বিভক্ত হচ্ছে আমাদের এই মধ্যকর্ণ। মধ্যকর্ণ বায়ু দ্বারা পূর্ণ থাকে, বহিকর্ণ বায়ু দ্বারা পূর্ণ থাকে। এইবার আমরা যাব এখানে আমাদের সবচাইতে আরো গুরুত্বপূর্ণ একটা অংশ রয়েছে, যেটা হচ্ছে অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ এখানে আমাদের ক্লাস 6 এর বইয়ে বলা হয়েছে এটা দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে ইউট্রিকুলাস আর একটা হচ্ছে সেকুলাস। দেখো এখানে দুইটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এখানে একটা প্রকোষ্ঠ। এই দুইটা প্রকোষ্ঠ, এখানের প্রকোষ্ঠগুলো যেমন বহিকর্ণ এবং মধ্যকর্ণের প্রকোষ্ঠগুলো যেমন যেমন বায়ু দ্বারা পূর্ণ, কিন্তু এই অন্তঃকর্ণের যে দুইটা প্রকোষ্ঠ আছে, একটা হচ্ছে ইউট্রিকুলাস আর একটা হচ্ছে সেকুলাস, এই প্রকোষ্ঠগুলো কিন্তু বায়ু দ্বারা পূর্ণ নয়, এগুলা হচ্ছে তোমার রস বা তরল পদার্থ দ্বারা পূর্ণ। এখানে দেখো এটার মধ্যে দুইটি অর্ধবৃত্তাকার নালী রয়েছে। এই অন্তঃকর্ণের মধ্যে দুইটি অর্ধবৃত্তাকার নালী রয়েছে। এদের ভিতর সূক্ষ্ম লুমের মতো স্নায়ু আছে এবং কি রস আছে। এদের মতো বায়ু নেই, বহিকর্ণ এবং মধ্যকর্ণের মতো বায়ু দ্বারা পরিপূর্ণ নয়, এটা হচ্ছে রস এবং লুম দ্বারা পরিপূর্ণ। তো এই অংশটা দেখো, এটা হচ্ছে অর্ধবৃত্তাকার দুইটা নালী দ্বারা গঠিত। এই অংশটাকে বলা হচ্ছে অন্তঃকর্ণের একটা অংশ। এই অংশটার নাম হচ্ছে ইউট্রিকুলাস। আর এখানের যে নিচের যে অংশটা দেখতেছো,
এই প্রকোষ্ঠটাকে বলা হচ্ছে সেকুলাস। এই প্রকোষ্ঠটা হচ্ছে সেকুলাস। এটাকে দেখতে অনেকটা শামুকের মতো, এটাকে দেখতে অনেকটা শামুকের মতো। এখানে দেখো অনেকগুলা পেঁচানো নালিকা সংযুক্ত, এটাকে দেখতে অনেকটা শামুকের মতো, এবং এটাকে ককলিয়াও কি বলা হয়ে থাকে। এটার মধ্যেও, এই ককলিয়ার মধ্যে কি থাকে, এই ককলিয়ার মধ্যে কতগুলো শ্রবণ সংবেদী স্নায়ুকোষ থাকে। এই শ্রবণ সংবেদী কতগুলা কোষ থাকে। এই কোষগুলো শব্দকে অনুভূতি আকারে আমাদের মস্তিষ্কে প্রেরণ করে। আর এখানে মধ্যকর্ণের কাজ হচ্ছে এই শব্দটাকে তরঙ্গ আকারে অন্তঃকর্ণে প্রেরণ করা। এটা হচ্ছে আমাদের মধ্যকর্ণের কাজ। আর সেকুলাস দেখতে শামুকের মতো, এবং এটা ককলিয়া বলা হয়। আর এই সেকুলাস এবং অন্তঃকর্ণের কাজ হচ্ছে, এখানে স্নায়ুকোষ থাকে, এই স্নায়ুকোষ দ্বারা আমাদের শব্দটাকে মস্তিষ্কে পাঠানোর জন্য কাজ করে। এই অংশটাকে বলা হয় ভেস্টিবুলার ককলিয়া স্নায়ুকোষ। মানে এগুলার কাজ হচ্ছে শব্দটাকে